ইন্ডিয়া এবং বাংলাদেশের থেকে চায়না প্রায় 100 সাল এগিয়ে আছে। আমরা চায়না সম্পর্কে শুধু এইটুকুনি জানি যে চায়নার মধ্যে চেয়ার টেবিলকে ছেড়ে সব রকম পানিকে খাওয়া হয়ে থাকে। তবে এই টাইম পিরিয়ডের মধ্যে শুধুমাত্র পপুলেশনের ক্ষেত্রেই নয়, টেকনোলজির ক্ষেত্রেও চায়না কিন্তু আমাদের বাংলাদেশ সহকারে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স। তবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশও কিন্তু অনেক বেশি উন্নত, তবে কিন্তু চায়না সবসময় নিজেকে 4 টাইম বেটার রাখে অন্যান্য দেশের তুলনায়। দেখো, চায়নার মধ্যে যদি আমি টেকনোলজি ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ দিতে পারি, তবে সব থেকে বড় এক্সাম্পল আমি ট্রেনকেই নিয়েছি। সব থেকে বড় এক্সাম্পল হলো ট্রেন। এইটার সাহায্যে আপনি ভালো করে বুঝতে পারেন কিভাবে চায়না আমাদের ইন্ডিয়ার থেকে প্রায় 100 বছর এগিয়ে আছে। আমাদের বর্তমান টাইম পিরিয়ড মানে 2021 সাল থেকে শুরু করে 2024 সালের মধ্যে অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে এক দুটো নয়, প্রায় হাজার হাজার লোকের কিন্তু প্রাণ গেছে। এবার সেটা আপনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বলুন আর ঝাড়খণ্ড এক্সপ্রেস বলুন, এবং এর কারণের জন্য লোক কিন্তু নিজেকে ট্রেনের মধ্যে সেফ মানতে পারছে না। লোকে কিন্তু এখনো ট্রেনে উঠতে অনেক বেশি ভয় পেয়ে থাকে। লোকে আগে ভাবতো প্লেন ইজ নট সেফ, কারণ তারা আকাশে ওড়ে। তবে বর্তমান সময় যে ট্রেন অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, লোকে এখন ভাবছে ট্রেন ইজ নট সেফ। এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে, এর সব থেকে বড় রিজন হচ্ছে লাইন থেকে চাকা বেরিয়ে আসা, এবং ট্রেনের স্পিড কিন্তু অনেকখানি বেশি থাকে, তবে কিছু কিছু কারণের জন্য লাইন থেকে কিন্তু চাকা বেরিয়ে আসে। আমাদের ইন্ডিয়ার মধ্যে ম্যাক্সিমাম অ্যাভারেজ স্পিড সেটা যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়, তাহলে সেটা 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে থাকে। তবে ট্রেন যখনই পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায়, তখন ট্রেনের স্পিড কিন্তু আরো বেশি হয়ে থাকে। এবার কিছু ছোটখাটো কারণের জন্য লাইন থেকে কিন্তু চাকা বেরিয়ে আসার পর অনেক বড় দুর্ঘটনার আকার নেয়। এবার চায়নায় এই জিনিসটা সব থেকে বড় সমাধানকে মানুষের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে ম্যাগলেভ ট্রেন। ম্যাগলেভ ট্রেন করার অর্থ হচ্ছে এমন একটি ট্রেন যেটা ম্যাগনেটের দ্বারা চলে থাকে। যেখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি দ্বারা আমাদের ট্রেনকে চালানো হচ্ছে, সেইখানে কিন্তু চায়নার মধ্যে ম্যাগনেটের দ্বারা ট্রেনকে চালানো হয়ে থাকে। এই ট্রেনটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই ট্রেনটার মধ্যে না তো আছে চাকা এবং না তো আছে রেলওয়ে ট্র্যাক, মানে লাইন থেকে চাকা বেরিয়ে এসে যে দুর্ঘটনা হয়ে থাকে সেইটার কোনো ঝঞ্ঝাটি নেই এর মধ্যে। তবুও কিন্তু অনেক মানুষের মাথায় প্রশ্ন থেকেই গেছে যে কিভাবে পসিবল হতে পারে একটি ট্রেনকে ম্যাগনেট দ্বারা চালানো। আজকে ভিডিওর মধ্যে আপনাকে এইটাই বলে দেবো যে ট্রেনটার মধ্যে আসলে অ্যাকচুয়াল কি আছে। আপনারা ইন্ডিয়ার মধ্যে যে নর্মাল ধরনের ট্রেনগুলোকে দেখতে পান, তাদের থেকে অনেক বেশি আলাদা হচ্ছে এই ম্যাগলেভ ট্রেন। আপনি এই ম্যাগলেভ ট্রেনের আকারগুলোকে কতটা বন্দে ভারত ট্রেনের মতন দেখতে পাবেন, তবে এই ম্যাগলেভ ট্রেনগুলোর আকার যেটা বন্দে ভারতের থেকে অনেক বেশি শার্প। এবার এই ম্যাগলেভ ট্রেনটার বডিটাকে শার্প করার মেইন কারণ হচ্ছে এই ট্রেনটার সর্বোচ্চ গতি প্রায় 600 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 600 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবুও এই ট্রেনটা কিন্তু অ্যাভারেজ স্পিড প্রায় 300 কিলোমিটারই চলে থাকে। এই ট্রেনটার বডিটা এবং নিচের দিকে সম্পূর্ণভাবে ফাঁকা, তবে এই ট্রেনটার নিচের দিকে একটুখানি জায়গা নিয়ে কন্ট্রোল প্যানেলের মেশিনটা বসানো আছে এবং ট্রেনের ধার দিয়ে ম্যাগনেটকে বসানো হয়েছে। এবার ট্রেনের ধার বরাবর যে ম্যাগনেটগুলোকে বসানো হয়েছে, সেই পজিশন অনুযায়ী উল্টো ধরনের ম্যাগনেটকে তার পাশে বসানো আছে। এবার এই ট্রেনটা চলে কিভাবে দেখুন ট্রেনের মধ্যে এবং তার পাশে দুটো অপোজিট ম্যাগনেটকে বসানো আছে, যেটা একে অপরকে পুশ করে থাকে, যার কারণে ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যায়। এবার ট্রেনটা আস্তে আস্তে এগোতে প্রায় 600 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁতে পারে, তবুও কিন্তু এর অ্যাভারেজ স্পিড প্রায় 300 কিলোমিটারে চালানো হয়ে থাকে। এবার এই সময় ট্রেনের স্পিডকে কমানো এবং বাড়ানোর জন্য কন্ট্রোল প্যানেলের মধ্যে সবকিছু সেটিং কিন্তু করা আছে। এবার ট্রেনটা যখনই আসতে হবে, তখন ট্রেনের তলা থেকে একটি অ্যাডিশনাল চাকা বেরিয়ে আসে, যেটা স্পিডকে কমাতে এবং দাঁড়াতে ট্রেনকে সাহায্য করে, এবং এই প্রসেসকে ইউজ করে এই ম্যাগলেভ ট্রেনটা চলে থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও দেখে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।